এদিকে বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের কম সুদে ঋণ দিতে চায় সরকার। এজন্য কর্মসংস্থান ব্যাংককে শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ব্যাংকের তহবিল বাড়াতে দাতা সংস্থা থেকে তহবিল নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীতে কর্মসংস্থান ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলনে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। আর ব্যাংকটিকে শক্তিশালী করতে সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরও। আরও জানাচ্ছেন রুহুল আমিন। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর বড় একটি অংশই কাজ পাচ্ছেন না। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর হিসাবে প্রায় ৩১% মানুষ কোনো ধরনের কর্মসংস্থান, শিক্ষা ও প্রশিক্ষণে নেই। সব মিলিয়ে কর্মক্ষম জনগোষ্ঠীর অর্ধেকই কাজের বাইরে। এই অবস্থার উত্তরণে ভালো উপায় হতে পারে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি। তবে এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ অর্থায়ন। এই কাজটি করছে সরকারের বিশেষায়িত ব্যাংক কর্মসংস্থান ব্যাংক। নামমাত্র সুদে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এনজিওর আদলে কাজ করা এই প্রতিষ্ঠানের খেলাপি ঋণও 4% কম। শাখা সম্মেলনে ঋণ কার্যক্রম বাড়ানো সহ নিজেদের নানা উদ্যোগের কথা জানান ব্যাংক কর্মকর্তারা। আলোচনায় গভর্নর বলেন, ব্যাংকটির তহবিল বাড়াতে দেশি বিদেশি উদ্যোগ নেওয়া যেতে পারে। আমার কথা হচ্ছে লস হওয়ার কিছু আসে যায় না। আমি তো এখানে ফ্রি দিচ্ছি, এখানে তো আমি কিছুটা হলেও ইন্টারেস্ট নিতে পারছি এবং এখানে একটা কর্মযোগ্য সৃষ্টি হচ্ছে। এই কম্বিনেশনটাকে যদি সোশ্যাল প্রোটেকশন কাম কর্মসংস্থান ব্যাংকের একটা মানে সম্পূরক একটা ভূমিকা থাকে, তাহলে কিন্তু এটা ডিপোজিট এটার ফান্ডিংটাকে আমরা বাড়াতে পারবো। ঝুঁকি কমাতে ডিজিটাইজেশনেও জোর দেওয়ার পরামর্শ দেন গভর্নর। এটা আসলে ফিসক্যাল অপারেশন, এটা বাজেটেই চলে যাওয়া উচিত এবং আমরা যেটা করব সেটা হচ্ছে রেগুলেটরি ওভারসাইট আমরা দেখব। অর্থ উপদেষ্টা বলেন, বহুজাতিক ঋণদাতা সংস্থাগুলো থেকে ভালো সাড়াও পাচ্ছে সরকার। আমরা আমাদের দিক থেকে সরকারের দিক থেকে আশ্বাস দিচ্ছি যতটুকু পারে আমরা কর্মসংস্থান ব্যাংকে আমরা সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। তো একটা বুঝতেই পারেন আমাদের রিসোর্স, আমাদের সম্পদের অভাব, চাহিদা প্রচুর। তার মধ্যে থেকে আমরা চেষ্টা করছি কোনোভাবে ভালো দিকটাকে আমরা ভালো প্রচেষ্টা কর্মসংস্থান ব্যাংক যেটা আমাদের একটি, তাদেরকে যথাসাধ্য আমরা চেষ্টা করব। উপদেষ্টা আবারও বলেন, পতিত সরকার আর্থিক খাতকে চরম বিপর্যস্ত অবস্থায় রেখে গেছে। এবং অন্য রুহুল আমিন, ৭১, ঢাকা।